সামনে দিন আসছে, আপনাদেরকে ডাক দেওয়া হবে। হাওড়া জেলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আসো, তোমাদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে কোরআনের জন্য। যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, আপনারা যাইতে পারবেন ইনশাআল্লাহ? বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য পারবেন যাইতে ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয় করলে চলবে? আসুন আমার ভাইয়েরা, তাহলে আজকে মাটির উপরের কিছু কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। বন্ধুরা আমার, একটা সময় আসবে, যে সময়কে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন। আগে আয়াতটা আপনাদেরকে বলে নি, তারপরে ওয়াজ বলবো। আল্লাহ তাআলার কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা মুসলমান বান্দা আর যারা মুমিন বান্দা, এই মুসলমান বান্দা আর মুমিন বান্দার সাথে আমি আল্লাহ তাআলা একটা ব্যবসা করি, ব্যবসা। এখন হাওড়া জেলার মানুষেরা বলবে, হুজুর কি ব্যাপার, আল্লাহ কি বান্দার সাথে ব্যবসা করে? এটা আপনি কেমন কথা বললেন? না না, মানা যাবে না, মানা যাবে না, এটা কেমন কথা বললেন? ও মুসলমান, আল্লাহ বান্দার সাথে ব্যবসা করেন, এটা তো আল্লাহ কোরআনে বলেছেন। এমন একটা সময় আসবে যেই দিন মুসলমান ও মুমিন বান্দা, তোমার জান আর তোমার মাল, দুইটা জিনিস লাগবে। আল্লাহ তাআলা বলেন, মুসলমান বান্দার জান আর মাল, এই দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের সাথে ব্যবসা করি, ব্যবসা। ফলাফল কি? ফলাফলটা হইল আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মুসলমান আর মুমিন বান্দার জান আর মালের বিনিময় আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর বাড়ানো জান্নাত বিনা হিসাবে মুমিন বান্দাকে দিয়ে দিবে। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না কেন, যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? এমন কোন মানুষ শাহপাড়ায় আছে নাকি যারা জাহান্নামে যেতে চায়? কি একটা উস্কো খুস্কো, উস্কো খুস্কো ভাব। একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একদম সাইলেন্ট, একজন কথা বলবেন না, নারায়ে তাকবীর। এমন কোন মানুষ আছে নাকি শাহপাড়ায় যারা জাহান্নামে যাইতে চায়? আছে না? আবার থাকতেও পারে। মুসা নবীর জামানায় বুঝলেন, একটা মানুষ মুসা নবীকে দেখতে পেয়ে বলছে, হুজুর হুজুর দাঁড়ান, একটু দাঁড়ান। কি কি হয়েছে বলো? বলে, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তো আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন তো আগামী কালকে, যে আমাকে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। কি বলবো, ঘটনাটা বলবো? আমাকে আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দিবে, এইটাই তুমি আল্লাহর কাছে জেনে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি জানবো। পরের দিন দেখেছো, হুজুর হুজুর হুজুর, হ্যাঁ বলো, কি বলছো বলো? যে গতকালকে যে আপনাকে বলছিলাম আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, আপনি কি জিজ্ঞাসা করছেন? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি।
বলেন বলেন একটু তাড়াতাড়ি বলেন, আল্লাহ আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? মুসা নবী একটু চিন্তা করার পরে তাকে বললেন যে আল্লাহ তোমাকে জাহান্নামে কিসে দিবে? জাহান্নামে দিবে। যেই শুনেছে জাহান্নামে দিবে এ তখন আলহামদুলিল্লাহ। মুসা নবী অবাক, কি রে মানুষ না খুশির সংবাদ শুনে আলহামদুলিল্লাহ পড়ে, এ দেখি জাহান্নামে যাওয়ার কথা শুনে আলহামদুলিল্লাহ পড়ে। ঘটনা কি? তাইলে হুজুর ঘটনা শুনবেন, ঘটনা শুনেন। তাইলে আমি কেন আলহামদুলিল্লাহ পড়লাম জাহান্নামে যাওয়ার কথা শোনার পরেও? আমার লাইফে আমার জীবনে এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই আমি করিনি। আমার মন বলছিল আল্লাহ হয়তো আমাকে জাহান্নামেও জায়গা দিবেন না। বুঝাইতে পারলাম না? এই মানুষটা বলছে হুজুর আমি চিন্তা করছিলাম আল্লাহ হয়তো আমাকে জাহান্নামেও জায়গা দিবে না, তো আল্লাহ তো বলেছেন যে আমাকে জাহান্নামে দিবেন, এজন্য আলহামদুলিল্লাহ বলেছি। আমার বন্ধুরা ভাইরা, আমার আল্লাহ তাআলা জান্নাতে যাইতে হলে দুইটা শর্ত আছে রে মুসলমান, দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো তোমার জান আমার আল্লাহ নিয়ে নিবে। দুই নম্বর শর্ত হলো আমার আল্লাহ তাআলা তোমার মাল সব নিয়ে নিবেন, জান আর মাল। একটু আওয়াজ দিয়ে বলেন তো এগুলো দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ দিয়েছেন। যেইগুলো আল্লাহ তাআলা দিয়েছেন ও মুসলমান, ওইগুলা যদি আল্লাহ আমাদের কাছ থেকে চায় দিতে হবে না? আল্লাহ নিজে চেয়েছেন বান্দারে তোর জান আর মাল দুইটা জিনিস আমাকে দিয়ে দে, বিনিময়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোকে আমি জান্নাত দিয়ে দিই। তাহলে জান্নাতে যাইতে হলে আমাদেরকে জান আর মাল দুইটা জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে। ও মুসলমান, আমি ইসমাইল তালেবী মনে করি বর্তমান এমন একটা সময় আমাদের কাছে ঘনিয়ে এসেছে, এমন একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি যেই সময় জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া আমি মনে করি আমাদের জন্য এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কেন শুনবেন? শুনেন তাহলে। আল্লাহর নবী বলেছেন আদম নবী থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে রে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত আল্লাহর নবী বলেছেন এই পুরা সময়টা পাঁচটা কালে বিভক্ত। জোরে বলেন কয়টা কাল? আর জোরে বলেন কয়টা কাল? পাঁচটা কাল। আল্লাহর নবী বলেছেন পাঁচটা কাল শেষ হয়ে যাবে, আমি নবী ঘোষণা দিলাম পাঁচটা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দুনিয়া থাকবে না। ও মুসলমান, পাঁচটা কালের কথা নবী বলেছেন। এখন এই পাঁচটা কাল আমাদেরকে জানা লাগবে। আমি ইসমাইল মনে করি এই পাঁচটা কাল যদি মুসলমান ভাইরা যদি পাঁচটা কালের ওয়াজ যদি শুনে বাড়ি যায় তাদের ঘুম আরাম হয়ে যাবে। কি শুনলাম, কি শুনলাম, এটা তো কোনোদিন শুনি নাই। কি শুনলাম? ও মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর নবী বলেছেন পাঁচটা কালে বিভক্ত করেছেন পুরা সময়টা। আদম নবী থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত পাঁচটা কাল। হুজুর তাড়াতাড়ি আমাদেরকে পাঁচটা কালের কথা বলে দেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পাঁচটা কালের মধ্যে এক নম্বর কালের নাম হলো আল্লাহর নবী বলেছেন নবুয়তের কাল। জোরে বলেন কিসের কাল? কথা বলে না, কিসের কাল? নবুয়তের কাল। হুজুর নবুয়তের কাল তো বললেন আমরা বুঝলাম, কিন্তু আমরা আরেকটু খুলে বলেন, বুঝতে পারি না। নবুয়তের কাল বলা হয়
আদম নবী থেকে নিয়ে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতদিন দুনিয়াতে নবীদের আনাগোনা ছিল, এই পুরা সময়টাকেই বলা হয় নবুয়তের কাল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলবেন তো, নবীদের কাল আছে না চলে গেছে? কথা বলেন না। নবুয়তের কাল আছে না চলে গেছে? চলে গেছে। তাহলে 5টা কাল নবী বলেছেন, তার মধ্যে একটা কাল চলে গেল, বাকি থাকে কয়টা কাল? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাল? 4টা কাল। তাইলে নবীর কথা মতো এখন 4টা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন 5টা কালের মধ্যে একটা কাল চলে গেল, এখন বাকি থাকে 4টা কাল। 4টা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। 4টা কাল কি কি? 2 নম্বর কাল আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 2 নম্বর কালের নাম হলো খিলাফতের কাল। জোরে বলেন, কিসের কাল? খিলাফতের কাল। নবীদের কাল চলে গেল, খিলাফতের কাল আসলো 2 নম্বরে। আচ্ছা, খিলাফতের কাল তো হুজুর আমরা বুঝলাম না, একটু খুলে বলেন তো। খিলাফতের কাল বলা হয় আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হলো রাজত্ব, সাহাবায়ে কেরামদের রাজত্ব যতদিন দুনিয়াতে চলেছে, এই পুরা সময়টাকে বলা হয় খিলাফতের কাল। জোরে বলেন, কিসের কাল? এখন আমি প্রশ্ন আপনাদের কাছে করলাম, বলেন তো খিলাফতের কাল আছে না চলে গেছে? কথা বলেন না। তাইলে 5টা কালের মধ্যে 2টা কাল চলে গেল, বাকি থাকে কয়টা কাল? 3টা কাল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মতো এখন 3টা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর মাত্র 3টা কাল। হুজুর তাড়াতাড়ি আমাদেরকে 3 নম্বর কালটা বলে দেন, আমরা শুনতে চাই গো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন 3 নম্বর কালের নাম হলো মুলকান আযযান, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে। সাহাবাদের কাল চলে যাওয়ার পরে রাজা আর প্রজা শুরু হবে। এই যে আমাদের মুর্শিদাবাদের জমিনে নবাব সিরাজউদ্দৌলা, আবার নদিয়াতেও রাজা ছিল, হাওড়াতে রাজা ছিল, কলকাতায় রাজা ছিল, 24 পরগনায় রাজা ছিল। আপনি চলে যান উত্তরের দিকে, এমন কোন জেলা নাই রাজা প্রজা ছিল না। আমার সারা দেশের মধ্যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে রাজা প্রজা ছিল, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে রাজা প্রজা ছিল। আজকে একটু তাকায়া দেখেন সারা বিশ্বের দিকে রাজা প্রজা এমন একটা জেলা পাবেন না, এমন একটা রাজ্য পাবেন না যেই জায়গায় রাজা আর প্রজা পাওয়া যায়। আছে নাকি? কথা বলেন, আছে? তাইলে বলেন 5টা কালের মধ্যে 1 নম্বর কাল নবুয়ত চলে গেল, 2 নম্বর কাল খিলাফত চলে গেল, 3 নম্বর কাল মুলকান আযযান, রাজা আর প্রজাদের কাল চলে গেল। বলেন তো বাকি থাকে কয়টা কাল? আল্লাহর নবীর কথা মতো এই 2টা কালের পরে এখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে রে মুসলমান। 2টা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাইলে হুজুর আর দেরি করবেন না, তাড়াতাড়ি 4 নম্বর কালটা আমাদেরকে বলে দেন। 4 নম্বর কালটা বলে দেন। আমি কেন আপনাদেরকে বলেছিলাম, কেন আপনাদেরকে বললাম যে এমন একটা সময় আমরা উপস্থিত হয়ে গেছি, যেই সময় আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করা আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। এখন আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন 3 নম্বর কাল বিদায় নেওয়ার পরে 4 নম্বরে একটা কাল আসবে। আল্লাহর নবী হাদিসের ভাষায় যেটাকে বলেছেন মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার। কথা বলেন, জোরজার
মুলুকদার। এখন কয় নম্বর চলে? কথা বলে না। এখন কয় নম্বর চলে? এই জন্য গান্ডুরা যেখানে মসজিদ দেখে বলে এখানে নাকি শিবলিঙ্গ আছে। জোরজার উত্তরপ্রদেশে, আসামে, আমার পশ্চিম বাংলায় মালদা একটা মসজিদ আছে, আদিনা মসজিদ। এই কি একটা গোস্বামী, এই গোস্বামী গেছিল, দিয়ে মসজিদের সামনে গিয়ে ওম নমঃ শিবায় পূজা করতে শুরু করলে। তো পূজা করবি, ভালো কথা, তো ভালো জায়গায় গিয়ে পূজা কর, যেখানে পূজা করার দরকার সেখানে পূজা কর। বলছে এই মসজিদে, এটা মসজিদ না, এটা নাকি ওদের মন্দির। যেখানে মসজিদ দেখতে পাচ্ছে সেখানেই বলছে এখানে আমাদের শিবলিঙ্গ আছে। আচ্ছা, হাওড়া জেলার মুসলমান, আমার তাইলে একটা সাদা মনে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আমি আপনাদের কাছে করে যাই। প্রশ্নটা হলো, শিবলিঙ্গ একবার না 1000 বার থাকতে পারে, 1000 বার থাকতে পারে। তবে আমি ইসমাইলের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো, আপনাদের মনোযোগ আছে তো? শিবলিঙ্গ কি সেই জায়গায় থাকে যেই জায়গায় মসজিদ থাকে? কথা বুঝাইতে পারলাম? শিবলিঙ্গ কি সেই জায়গাতেই থাকে যেই জায়গায় মসজিদ থাকে? জীবনে দেখেছেন একটা ফাঁকা জায়গায় গিয়ে চিল্লা চিল্লি করতে, যেখানে আমার শিবলিঙ্গ আছে? আপনারা দেখেছেন জীবনে? দেখতে পাবেন না, কোনদিন পাবেন না। শুধু মসজিদ গুলাকেই দেখতে পারবেন এখন, যে মসজিদের তলায় নাকি শিবলিঙ্গ আছে। ব্যাপারটা শিবলিঙ্গ থাকা না থাকার না, আমরা বুঝে গেছি। ব্যাপারটা হলো জোরজার। আর একটু আওয়াজ দিয়ে বলেন জোরজার। একটু চিন্তা করেন, 1450 বছর আগে নবী বলছেন একটা কাল আসবে জোরজার মুলুকদার। 1450 বছর আগে নবী বলছেন, এই কালটা এখন আমাদের সামনে এসেছে না আসে নাই? এসে গেছে। বন্ধুরা, এই সময়টাই কোরআনের উপর আক্রমণ হবে, মাদ্রাসার উপর আক্রমণ হবে, মসজিদের উপরে আক্রমণ হবে। এই আক্রমণ থেকে ইসলামকে বাঁচানো লাগবে, কোরআনকে বাঁচানো লাগবে, মাদ্রাসা মসজিদ মক্তব খানকাকে বাঁচানো লাগবে। মুসলমান গো, আল্লাহ এজন্যই কোরআন পাকের মধ্যে বলেন, মুসলমান রে, তোর জান আর মাল দুইটা জিনিস দরকার। তোর জান আর মাল আমি আল্লাহকে দিয়া দাও, আর আমি আল্লাহর সাথে তোমার জান্নাত, আমি আল্লাহর বানানো জান্নাত তুমি নিয়ে নাও। জান্নাত নেওয়া সহজ, আমার কাছে যদি জান্নাত নিতে চাও তাইলে জান আর মাল দেওয়া লাগবে গো মুসলমান। দুইটা জিনিস, একটা জান, দ্বিতীয়টা জানা। একটু আওয়াজ দেন, জানা মাল। দুইটা জিনিস আল্লাহকে দেওয়া লাগবে। মুসলমান ভাইরা, কেন আপনি আল্লাহর রাস্তায় জান দিবেন না? কেন আল্লাহর রাস্তায় আপনি মাল খরচ করবেন না গো? এই কোরআনের জন্য যত সংগ্রাম, এই কোরআনের জন্য আমাদের সংগ্রাম করা লাগবে। মুসলমান, কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে, মসজিদের জন্য জীবন দেওয়া লাগবে। সামনে এমন একটা দিন আসবে, যেই দিন একটা আওয়াজ দেওয়া হবে, আওয়াজের মধ্যে এইরকম আওয়াজ থাকবে, শাহপাড়ার এত বড় জুম্মা মসজিদটা আমরা এমনি এমনি খোলা রাখবো না, আমরা তালা লাগায়া দিব, আমরা তালা লাগায়া দিব। হাওড়া জেলার নিবড়া মার্কাজ আমরা খোলা রাখবো না, রাখবো না, আমরা বন্ধ করে দিব। মুসলমান, এমন আওয়াজ আসতে বেশি দেরি নাই, দেরি নাই, দেরি নাই। আমি দেখতে পাই খুবই তাড়াতাড়ি এইরকম আওয়াজ আসতে চলেছে, যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ বিনয় করে বলতে চাই গো, আমাদেরকে এখন তৈরি হওয়া লাগবে কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে।
যেমন নাকি সাহাবায়ে কেরামরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। একটু বাস্তব ওয়াজ আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী একবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, বেঈমান কাফেররা আমাদের উপর আক্রমণ করবে, ইসলামকে মিটিয়ে দিতে চায়। ও সাহাবীরা, তোমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে রে। আল্লাহর নবী বললেন, মুতার প্রান্তরে নাকি বেঈমান কাফেররা আমাদের সঙ্গে যুদ্ধ করবে। বেঈমান কাফেররা 2 লক্ষ থাকবে, আর সাহাবীরা আমরা এত অল্প সাহাবী, আমরা কেমন করে যুদ্ধ করব? চলো চলো সাহাবীরা, তোমরা নাম লিখাও। সাহাবায়ে কেরামরা নাম লিখাতে লিখাতে প্রায় 3000 সাহাবী নাম লিখায়া দিয়েছে। জোরে বলেন, কয় হাজার? 3000। বেঈমান কাফেররা 2 লক্ষ। জোরে বলেন, কয় লক্ষ? 2 লক্ষ। 2 লক্ষ রোম সাম্রাজ্যের মানুষেরা, আর এদিকে আল্লাহর নবীর 3000 সাহাবী। আল্লাহর নবী সাহাবীদেরকে একটা জায়গায় ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, সাহাবীরা রে, আমি নবীজি প্রত্যেকটা যুদ্ধের জন্য একজন করে সেনাপতি বানিয়েছিলাম। সাহাবী রে, আমি নবী আজকে ঘোষণা দিলাম, আজকে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য আমি নবী একজন সেনাপতি বানাবো না, আমি নবী 3 জন সেনাপতি বানাবো। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? 3 জন সেনাপতি লাগবে। আমার বালক পুত্র যায়েদ, তুমি কোথায় আছো? দাঁড়ায়া যাও। হযরত যায়েদ দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী বললেন, আমার চাচাতো ভাই জাফর, তুমি কোথায় আছো? দাঁড়ায়া যাও রে। হযরত জাফর দাঁড়ায়া গেলেন। 3 নম্বর সাহাবী, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায় আছো? দাঁড়ায়া যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায়া গেলেন। 3 জন দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই 3 জনকে আমি নবী সেনাপতি ঘোষণা করলাম, সেনাপতি নিযুক্ত করলাম। তোমরা মুতার প্রান্তরে যুদ্ধ করতে গিয়া তোমরা সেনাপতিত্ব করবা। সাহাবীরা রে, এই সেনাপতিরা, যাও যাও, তোমরা আপন আপন বাড়ি চলে যাও, আর আপন আপন বাড়ি গিয়া তোমরা বিবি বাল বাচ্চার কাছে বিদায় নিয়ে আসো। কারণ আমার মন বলতেছে, তোমরা ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কুরআনকে রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য আজকে মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার পরে আমি নবীর মন বলে, ও সাহাবীরা, তোমরা মনে হয় আর বাড়ি ফিরে আসবা না রে, আর তোমরা বাড়ি ফিরে আসবা না। যাও রে যাও, তোমরা বাড়ি যাও, বিবির কাছে বিদায় নাও। হযরত যায়েদ আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবীজি গো, ও নবীজি, আপনি আমার পিতা, আপনি আমাকে আদেশ করেছেন, আম্মা জান আয়েশা ঘরের মধ্যে থেকে শুনেছেন, অতএব আমার বাড়ি যাওয়ার দরকার নাই। আমি এখান থেকে আমি যুদ্ধের ময়দানে সরাসরি গিয়া শহীদ হয়ে যাব। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। নবী গো, আমার বাড়ি যাওয়ার দরকার নাই। 2 নম্বর সেনাপতি হযরতে যায়েদ, হযরতে জাফর, নবীজির চাচাতো ভাই। নবীজি বললেন, জাফর যাও, তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বললেন, বিবি, আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য সেনাপতি বানিয়েছে রে বিবি, বিদায় দাও, বিদায় দাও রে, বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যেতে চাই, আমারে বিদায় দাও। বিবি বলে, স্বামী গো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে আপনাকে সেনাপতি বানিয়েছে যুদ্ধ করার জন্য, আর আমি আপনার বিবি, আপনাকে যুদ্ধের ময়দান থেকে বিরত রাখবো না, না না, আল্লাহর কসম, এমনটা আমি আপনার বিবি না, এমনটা আমি আপনার বিবি না, আমি আপনাকে যুদ্ধের ময়দান থেকে বিরত রাখবো না, তবে আল্লাহর কাছে ফরিয়াদ করে দিতে চাই। হযরত জাফরের বিবি আল্লাহর দরবারে
হাত উঠাইছে। উঠানোর পরে আল্লাহকে বলে, মাবুদ আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া তুমি আবার আমার দরজায় তুমি আমার স্বামীরে ফিরাইয়া দাও। হযরত জাফর তরবারিখানা বের করলেন, বিবির দোয়া শোনার পরে তরবারিখানা বের করার পরে তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতে একটা মৃদু আঘাত করেছেন। আঘাত করার পরে বলে, বিবি রে, ও বিবি, উল্টা দোয়া তুমি আল্লাহর কাছে করো না, করো না, করো না। কারণ হলো তোমার এই উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না, করবে না রে। কারণ হলো আমার আগে একজন সেনাপতি আছে, পরেও একজন সেনাপতি আছে। অতএব নির্ঘাত আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, যার কারণে আল্লাহর নবী আগেও একজন সেনাপতি রেখেছেন, পরেও একজন সেনাপতি রেখেছেন। বিবির আমার বিদায় দাও, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি দেখে বেঁচে না থাকি রে, যদি শহীদ হয়ে যায় দেখা হবে আল্লাহর জান্নাতে। কারণ বিবিরে, আমি জাফর বাড়িতে থেকেই এখন থেকে আমার নাকে আল্লাহর বানানো জান্নাতের ঘ্রাণ আসতেছে। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বিবি আমার বিদায় দাও, আমি চলে যেতে চাই, আমার বিদায় দাও। হযরত জাফর লম্বা ঘটনাটা সংক্ষেপ করে বলতে চাই। হযরত জাফর তিনি তরবারি উঁচু করে মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য তিনি রওনা দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জাফরের দুইটা ছোট ছোট বাচ্চা ছিল। এই দুইটা বাচ্চা যখনই শুনেছে আমাদের আব্বা জান মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে যুদ্ধ করার জন্য, আব্বা জান হয়তো আর ফিরে আসবে না, হঠাৎ করে দুইটা বাচ্চা ডাক দেয়, আব্বা আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমরা শুনলাম যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। আব্বা জানো একটা বারের জন্য আমাদের দুইটা ছোট ভাইকে একটু দেখা করে যান, একটু কথা বলে যান, আর হয়তো আপনি ফিরবেন না। হযরত জাফরের কানে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ যখনই চলে এসেছে, হযরত জাফর টেনশনে পড়ে গেলেন। না রে, না না, আমি যদি এখন সন্তানের দিকে তাকাইতে যাই, আমি যদি এখন সন্তানের দিকে যদি তাকাইতে যাই, দেখতে যাই রে, আমার বড় মায়া লেগে যাবে। না 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 রে, আমার সন্তানের দিকে দেখা যাবে না। হযরত জাফর আর দেরি করেন না, হযরত জাফর তরবারিখানা উঁচু করে মুতার প্রান্তরের দিকে যুদ্ধ করার জন্য তিনি সরাসরি এগিয়ে গেলেন। একবারের জন্য তিনি পিছন দিকে ফিরে তাকালেন না, কারা কাঁদতেছে। চিন্তা করতে পারেন, আশিক রাসূল শব্দটা এদের জন্য শোভা পায়, এদের জন্য মানায়, আমাদের জন্য মানায় না। বন্ধুরা, হযরত জাফর যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলেন। এদিকে 3 নম্বর সাহাবী, 3 নম্বর সেনাপতি তিনিও বাড়ি চলে গেছেন বিদায় নেওয়ার জন্য। বিবিরে ডাক দিয়া বলে, বিবি গো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছে রে, ইসলামের জন্য জীবন দেওয়া লাগবে, কালেমার জন্য জীবন দেওয়া লাগবে। বিবি বিদায় দাও রে, বিদায় দাও, আর হয়তো দেখা হবে না। ও বিবি বিদায় দাও, বিদায় দাও রে, বিদায় দাও। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এরকম কথা বলেন, হঠাৎ করে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ঘরের ভিতর থেকে ডাক দেয়, স্বামী গো, আজকে সকাল বেলায় আমাদের বিবাহ সম্পন্ন হলো, আপনি না আমার স্বাদ গ্রহণ করেছেন, আর না আমি আপনার স্বাদ গ্রহণ করেছি, এখনো কেউ কাউরে ভালো করে দেখলাম না। স্বামী গো, একটা বার আমার একটা আবদার আপনার কাছে আছে। কি আবদার? বলে, আবদার
ব্যাপারটা হলো স্বামী গো, একটা বার আপনি ঘরের মধ্যে আসেন, আপনার আমি দেখতে চাই, একটু মন ভরে দেখবো, একটু কলিজা ভরে দেখবো। ও স্বামী, একটা বার আপনি ঘরের মধ্যে আসেন, আমি আপনারে দেখে নিতে চাই। কারণ হলো আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেছেন, ওয়াতাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হযরত আব্দুল্লাহ বিন ওয়াহাব বিবি বলে, স্বামী, ও স্বামী গো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিনে গো কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলেছেন, স্বামী বিবিকে পরিচয় দিবে না, বিবি স্বামীকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না গো। কোটি কোটি মানুষের মধ্যে আমি আপনার বিবি, আপনি স্বামীকে একবার দেখার পরে যেন আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। স্বামী গো, এজন্য একটা বারের জন্য আমার রুমের মধ্যে আসেন, আমি দেখতে চাই, আমি দেখতে চাই আপনার চেহারা খান আমি সুন্দর করে দেখে নিতে চাই। হযরত আব্দুল্লাহ বিন ওয়াহাব বললেন, না রে, আমি তোমার ঘরের মধ্যে যেতে পারবো না, পারবো না, পারবো না। কারণ হলো এখন যদি তোমার রুমের মধ্যে আমি যাই, তোমার সুন্দর এত চেহারা, এত সুন্দর চেহারা দেখার পরে আমার মন ভালো থাকবে না, তোমার উপরে আমার প্রেম জাগবে, ভালোবাসা জাগবে রে। না 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 রে, আমি তোমার ঘরে যাইতে পারবো না। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ বিন ওয়াহাব বলে, বিবি রে, বিদায় দাও, বিদায় দাও, দেখা হবে আসরের ময়দানে। চলে গেলাম যুদ্ধের ময়দানে, চলে গেলাম বলে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। বন্ধুরা আমার, তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানে চলে গেলেন। 3000 সাহাবীরাও জীবন দেওয়ার জন্য তারা মোতার প্রান্তরে চলে গেল গো। মুসলমান ভাইরা, কেমন করে তারা জান আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, তাদের জনসম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। একটু দিলের কানটা লাগায়া শুনবেন, আল্লাহর নবীর সাহাবীরা সবাই ওই মোতার প্রান্তরে পৌঁছায় গেল। বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল, বিশাল যুদ্ধ, যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। হঠাৎ করে আল্লাহর নবী প্রথম নম্বর সেনাপতি হযরত যায়েদ নবীজির বালক পুত্র হাতের মধ্যে তরবারি নিয়েছেন আর হাতে কালেমার পতাকা নিয়েছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কিছু বেঈমান কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে হযরত যায়েদ এক পর্যায়ে এসে তিনি নিজেই শহীদ হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। হঠাৎ করে 2 নম্বর সেনাপতি হযরত জাফর নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই চিন্তা করলেন, না না, আর দাঁড়িয়ে থাকা যাবে না রে, যায়েদ শহীদ হয়ে গেল, এখন 2 নম্বর সেনাপতি হলাম আমি, আমারে যাওয়া লাগবে না, তরবারিটা ধরা লাগবে। তরবারি ধরেছেন, কালেমার পতাকা ধরেছেন। বন্ধু গো, 2 নম্বর সেনাপতি যুদ্ধ শুরু করেছেন। বেঈমান কাফেরদেরকে, কিছু বেঈমান কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে একদিকে এক বেঈমান কাফের হযরত জাফরের কাছে আসার পরে ডান হাতের উপরে তরবারি দিয়ে এমন জোরে আঘাত করেছেন, এমন জোরে আঘাত করেছেন, হযরত জাফরের ডান হাত থেকে তরবারি পড়ে গেছে রে। তরবারি পড়ে যাওয়ার পরে হযরত জাফরের ডান হাতখানা কেটে এরকম ভাবে ঝুলে গেছে। আবার বাম হাতের উপরে তরবারির আঘাত, ডান হাতের মতো বাম হাতখানাও কেটে এরকম যখন ঝুলে গেছে, তখন আর কালেমার পতাকাটাও যখন ধরতে পারতেছেন না, হঠাৎ করে কিতাবের মধ্যে আসতেছে হযরত জাফর নবীজির চাচাতো ভাই, তিনি আর যখন হাত দিয়ে ধরার কোনো
কোনো কায়দা নাই গো। দুইটা হাত যখন ঝুলে গেছে, ঝুলতেছে না তরবারি আছে, কালেমার পতাকাটা পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এমন সময় হযরতে জাফর নবীজির চাচাতো ভাই নিজের কাটা ডান হাতটা এইরকম ভাবে বাম দিকে আগায়া দিলেন, আর বাম দিকের হাতটা ডান দিকে আগায়া দিলেন। আগায় দেওয়ার পরে বুকের সঙ্গে কালেমার পতাকাটা জড়ায়া ধরলেন। তারপরেও কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেয় না। আশিকে রাসূলুল্লাহ, আর আমরা আশিকে রাসূল তো 12ই রবিউল আউয়াল, বুঝলেন? 12ই রবিউল আউয়াল আসলে স্লোগান বেড়ে যায়, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা মনে হয় ভুল বলে আপনাদের এলাকায় আছে নাকি? এরা কথা বলে না। আপনাদের এলাকায় আছে 12ই রবিউল আউয়ালের পার্টি আছে নাকি? কে বলেছেন? দেখবেন, আমার সাথে দেখবেন। সারা জীবন নামাজের খবর নাই, ওই 12ই রবিউল আউয়াল আসে তখন প্রেম বেড়ে যায়, ইশক বেড়ে যায়, মোহাব্বত বেড়ে যায়, দিয়ে কপালে একটা কালেমার পতাকা বেঁধে বাপ রে বাপ ট্রাক্টর ভাড়া করে কি মিছিল। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা এরা প্রকৃত আল্লাহর নবীর আশিক, নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর তিনি এইবারে কালেমার পতাকাটাকে যখন বুকের সঙ্গে জড়ায়া রাখছেন গো, জড়ায়া রাখার পরে হঠাৎ করে এক বেঈমান কাফের আসলো। আসার পরে হযরতে জাফরকে জোরে সাথে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দেওয়ার পরে 3 নম্বর সেনাপতির নাম ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি টেনশনে পড়ে গেলেন, না না, আর দাঁড়িয়ে থাকা যাবে না, যাবে না, যাবে না, আমার 2 নম্বর সেনাপতি মাটিতে পড়ে গেছে রে, হয়তো শহীদ হয়ে গেছে। না না, আর দাঁড়িয়ে থাকা যাবে না, আমার তরবারি দ্বারা লাগবে, কালেমার পতাকা ধরতে হবে। এইবারে আল্লাহর নবীর 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড় মেরে চলে যাচ্ছেন কালেমার পতাকাটা ধরার জন্য। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি দেখলেন, না, আমি পৌঁছানোর আগে আগে তাকায়া দেখলাম ওই যেই জায়গায় হযরতে জাফর মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে যাওয়ার পরেও কেমন জানি কালেমার পতাকাটা দাঁড়ায় আছে। কেনই জানি দাঁড়ায় আছে কালেমার পতাকা। টেনশনে পড়ে গেলাম, 3 নম্বর সেনাপতি তো আমি, তাইলে কালেমার পতাকাটা কে ধরলো? আমার মনে মনে বিশাল বড় প্রশ্ন জেগে গেল। না না, আমি তাড়াতাড়ি আমারে যাওয়া লাগবে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি কাছে গিয়া দেখলাম হযরতে জাফর মাটিতে পড়ে আছেন, এখনো শহীদ হন নাই গো, এখনো শহীদ হয় নাই। হযরতে জাফর তার উপরের দাঁত আর নিচের দাঁত দিয়া কালেমার পতাকাটাকে এখনো পর্যন্ত কামড়ায়া উঁচু করে ধরে রেখেছে। তারপরেও কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেয় না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন জাগা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নারে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, যেটা আমি আলোচনা করতেছিলাম, আল্লাহর নবীর সাহাবীদেরকে নবীজি একবার ডাক দিলেন, সাহাবীরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এ মুসলমান, তোমাদের জন্য ডাক আসতে পারে। যখন ডাক আসবে আপনারা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, জিহাদ চাই, জিহাদ চাই। জিহাদ শুরু হলে চকির তলা থেকে আর নয়। এই আমাদের মুসলমানের অবস্থা। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। ওয়াজ অনেক শুনেছেন, সারা রাত্রি ওয়াজ শুনে শুনে আপনারা কাটায়া দিয়েছেন গো। আমি শুধু আমার নবীর পক্ষে কিছু মানুষকে দেখতে চাই, আমার আল্লাহর দ্বীনের পক্ষে কিছু মানুষকে দেখতে চাই, যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে। ও মুসলমান ভাইরা, এই যে আপনারা মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে আমি শুনলাম 5 কাজের মেহনত নাকি খুব সুন্দরভাবে হয়। আবার শুনলাম অনেক অনেক সিল্লা দেনেওয়ালা মানুষও আল্লাহওয়ালা বান্দারা আছে। আবার অনেক আল্লাহওয়ালা বুজুর্গ বান্দারা এই মসজিদে সৌদি আরব থেকে, তারপরে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কত জায়গা থেকে আমি শুনলাম জামাতে আসে।